আম্মা জানরা একবার দুনিয়া চাইছিলেন, চাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে ধমক আসছে, যারা দুনিয়া চাবে তারা নবীর স্ত্রী হওয়ার যোগ্য না, তারা বের হয়ে যাবে। আল্লাহর নবীর স্ত্রীগণ একবার আন্দোলন করছে। মহিলা তো মহিলা, জাতে মহিলা। কোন জাত? এরা মায়ের জাত, এরা বোনের জাত, এরা মেয়ের জাত, এরা নবীর স্ত্রী, আমাদের মা, সব ঠিক, কিন্তু সৃষ্টি বাম পাজরের হাড্ডি থেকে। কোত্থেকে? বাম পাজরের হাড্ডি। আমি আজকে মসজিদে এক কথা বলছি, কথা প্রসঙ্গে যুবকরা যেহেতু আসো, তোমাদেরকে বলে দিই, অনেক যুবক আছে এখানে, যুবকের উদ্দেশ্যেই মাহফিল, এই জন্য বলে দিই, মহিলাদের সৃষ্টি থেকে বাম পাজরের হাড় থেকে। এবং নবীজি বলে এই বাম পাজরের মধ্যে উপরে যে হাড়টা, এটা সবচেয়ে বাঁকা, আর ওই বাঁকাটা দিয়ে খুলিকনান নিসা, মহিলাদেরকে বানানো হয়েছে। এই জন্য মহিলাদের স্বভাবের ভিতরে কি আছে? বক্রতা আছে। কি আছে? যেই লোক বলে আমার বউ তীরের মতো সোজা, বইতে কইলে বয়, খাড়াইতে কইলে খাড়ায়, শুইতে কইলে সোহায়, মিথ্যাবাদী। সে কি? মিথ্যাবাদী। হ্যাঁ, মিথ্যু। বউ কোনো সময় সোজা হইতেই পারে না, এটা তার স্বভাব সোজা না, তাকে আল্লাহ বানাইছে বাঁকা হাত থেকে, তার ভিতরে কি আছে? বক্রতা আছে, বাঁকাপনি। এই জন্য নবীজি বলেন ফাইন ইসতামতা'তা বিহা ইসতামতা'তা বিহা ওয়া বিহা আওয়াজুন, তুমি যদি তারে নিয়ে ঘর করতে চাও করো, তবে এটা মাইনা নিতে হইব, এটা বাঁকা পাজরের হাত থেকে বানানো হয়েছে, তার ভিতরে বক্রতা থাকবে, এটা নিয়েই তারে নিয়ে তোমার সংসার করতে। এই জন্য আল্লামা মুফতি শফি রাহিমাহুল্লাহ, পাকিস্তানের বড় মুফতি ছিলেন, দ্বীনের অনেক খেদমত করছেন। ওনার বড় খেদমতের মধ্যে একটা খেদমত কোরআনুল কারীমের তাফসীর, মারিফুল কোরআন। উলামায়ে কেরাম, বুলামায়ে কেরাম অনেক আছেন এখানে। মারিফুল কোরআনের এক জায়গার মধ্যে মুফতি শফি সাহেব লিখছেন, হে যুবক, তুমি যদি বিবাহ করতে চাও তাহলে এই কথা তোমার দিমাগ, মেজাজ, মস্তিষ্কে বসাইবা, তোমার ম্যাডাম, তোমার স্ত্রী তোমার অর্ধেক আদেশ মানবে, অর্ধেক আদেশ মানবে না, এটা ভিতরে ঢুকাইয়া, দিমাগে ঢুকাইয়া তারপরে বিবাহ করবে। কতটুকু? অর্ধেক মানবে, অর্ধেক। এটা যদি তুমি সহ্য করতে পারো তাহলে বিবাহ করো। আর যদি তুমি মনে করো যে না, আমার শতটা শুনতে হইব, তাহলে তোমার বিবাহের দরকার নাই, তুমি সংসার করতে পারবা না, সংসার তোমার দ্বারা হবে না। এবার কোন আপনারটা আমারটা সবারটা এক, সবারটাই কি আল্লাহ বানাইছে কোত্থেকে? বাম পাজরের হাত থেকে। এই জন্য যুবকরা সতর্ক এই ব্যাপারে। আমাদের সমাজে আজকাল তালাক খুব বেশি চলে। দক্ষিণ পাকশা থেকেও আমার কাছে একটা তালাকের মাসালা গেছে গত সপ্তাহে। এই তালাক গুলো কেন হয়? পারিবারিক দ্বন্দ্ব হয় গালি থেকে। কি থেকে হয়? গালি থেকে, অথবা প্রেস্টিজ কনসার্ট, ব্যক্তির উপরে কোন ধরনের ব্যক্তিত্বের উপরে একটু আঘাত লাগলে কেউ আর সহ্য করে না। আমার এই কথা কইল, আমার এই কথা কইছি। গতকালকে এক ভদ্রলোক আমার কাছে আসছে এমন মাসালা নিয়ে, যে হুজুর, আমার শাশুড়ি আমার বউকে ফোন করছে। ওই ভদ্রলোক বলতেছে, আমার শাশুড়ি আমার বউকে ফোন দিয়া বলছে আমার শরীরটা ভালো না। গতকালকে না, পরশুদিন কোলাপাড়া কাউন্সিলে রিলিফের চাউল বিতরণ হয়েছে, গত পরশুদিন। তো শাশুড়ি বউরে বলছে আমার শরীরটা ভালো না, তুমি গিয়া চাউলগুলো নিয়ে আসো। বউ জামাইরে ফোন দিছে,
যে আম্মা অসুস্থ, আম্মা বলছে কাউন্সিল থেকে চাউল গুনা আমারে নিতে। জামাই বলছে তুমি যাইবা কেন, তোমার না ভাই আছে, তোমার ভাই তো বড়, তোমার বাইরে আনতে তো। কথা এতটুকু, কথা আমার ভাইয়ের কথা তুমি কিনলেই কিনে। এই যে ব্যক্তির উপরে প্রেস্টিজ, আমার ভাই বড় হয়েছে না খাটো ছোট রয়েছে, তোমার দরকার আমি যাই আনো না, তুমি যেতে পারবা না। এই যে লাগছে শেষ, কি হয়ে গেছে? কতটুকু ঘটনা, কতটুকু? কেন? ধৈর্য শক্তি না থাকার কারণে। ওই যে সে জানে না এটা যে বাঁকা, সে জানে না এটা যে বাঁকা। তার দেমাগে যদি থাকতো এটা বাঁকা, তাহলে লগে লগে হইতো সরি সরি সরি, সরি কিলে সব শেষ। সরি কিলে কি? এই জন্য যুবকরা ভালো করে মনে রাখবা, বিবাহ করবা এই কথা দেমাগের মধ্যে ঢুকে রাখবা। মোহতারামা, মোহতারামা, ম্যাডাম, মিসেস, তোমার অর্ধেক মানবে, অর্ধেক না। এখন যদি 60% মানে, 70% মানে, 80% মানে, আলহামদুলিল্লাহ। কি বাকি? তোমাকে বুঝতে হবে যে সে আমার শতভাগ, এই কথা বুঝতে। বুখারী শরীফের riwayat, নবীজি বলেন উম্মাহাতুল মুমিনিনরা একবার নবীজির কাছে আসছেন, ইয়াসআলনা নাফকা। হুজুর আপনি আগে গরিব ছিলেন, আমগরে যা দিছেন হইছে, এখন গনিমতের অনেক মাল, মালে ফেদা, মালে খাইবার অনেক মাল আপনার কাছে আসছে, এখন আর আগের মতো চলবে না, আমাদের খরচ বাড়াইয়া দিতে হবে। কি দিতে হবে? খরচ বাড়াইয়া দিতে হবে। নবীজি এই কথা শোনার পরে একদম নীরব নিস্তব্ধ হয়ে গেলেন। কি হয়ে গেলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসছেন। আয়েশা দেখেন উম্মাহাতুল মুমিনিন, আমাদের আম্মা জানরা হুজুরের চতুর্পাশে বসা, হুজুর নীরব নিস্তব্ধ, চেহারাটা কালো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই বলেন নাই, আয়েশা নিজেও মনটা বেজার করে বসে দিচ্ছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। আসার পরে পরিস্থিতি দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ করছেন কিছু একটা হইছে, কিছু একটা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এমন একটা কথা কমু যে হুজুরের এই পেরেশানির মধ্যে যাতে হুজুরের মুখ দিয়ে হাসি বের হয়ে যায়। কি হয়ে যায়? এটা সুন্নত। মাসালা বলে দিই, এটা কি? কারো ব্যথা বেদনার সময় তার মুখে একটু হাসি ফুটানো, সান্ত্বনা দেওয়া, এটা সুন্নত। এটাকে বলা হয় তাজিয়া। কারো মা মারা গেছে, বাবা মারা গেছে, ভাই মারা গেছে, সন্তান মারা গেছে, একটু দেখা করেন, দেখা করে একটু তাকে স্বাভাবিক করার চেষ্টা করেন, এটা হলো সুন্নত, এটাকে তাজিয়া বলা। তো নবীজি এই তাজিয়া করা কি বললাম, ঘটনা মনে পড়ে গেছে বলে দিই। হযরতে মুফতি মাহমুদ গঙ্গোহী রাহিমাহুল্লাহ দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি ছিলেন। দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি ছিলেন মুফতি মাহমুদ গঙ্গোহী রাহিমাহুল্লাহ। উনি বড় মজাকি ছিলেন। কি ছিলেন? মজাকি ছিলেন। ওনার মালফুজাত নামে একটা কিতাব ছাপা হয়েছে 2 খণ্ডে, মালফুজাতে ফকিহুল উম্মাহ, মালফুজাতে ফকিহুল উম্মাহ। এই মালফুজাত আমার কাছে আছে, উলামায়ে কেরাম দেখতে চাইলে দেখে আইছেন। মালফুজাতে ফকিহুল উম্মাহ, ওটার ভিতরে অনেক হাসির গল্প আছে, ওনার জীবনে অনেক হাসির গল্প। একটা হাসির গল্প শোনায়, 2টা শোনায়, যেটা দরকার এটাও শোনায়, যেটা দরকার নাই আলোচনার বাইরে এটাও শোনায়। মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি একবার মাজারে গেছে। কোথায়? মাজারে গেছে। মাজারে যাওয়ার পরে মাজারের যে নাকি গদি নিশিন,
উনি এসে একটু তবারক আনছে, খিচুড়ি। হযরত ये मजार शरीफ की तबर्रुक है, बराहे करम तनाउल फरमाए। হযরত এটা মাজারের বরকতি জিনিস, একটু খান। বাংলা অর্থ মাজার শরীফ। কি বলছে? মাজার শরীফ। তো হযরতে জবাব দিছেন, ভাই পেট শরীফ में भूख शरीफ नहीं है। কি বলছে? পেট শরীফ में भूख शरीफ नहीं है। আমার পেট শরীফে কি নাই? ক্ষুধা শরীফ নাই, এজন্য আমি খাবো না। এরকম মজাকি কথা বলতেন হযরত। উনি লিখতেছেন মুফতি ফারুক সাহেব, উনিও মারা গেছেন রহমতুল্লাহি আলাইহি। উনি ওনার জীবনী লিখছেন, ফকিহুল উম্মাহ, মালফুজাতে ফকিহুল উম্মাহ। এক জায়গায় লিখছেন সাহারানপুরে, হুজুর আগে সাহারানপুরে ছিলেন দেওবন্দে আসার আগে। তো দেওবন্দে আসার আগে সাহারানপুরে যখন ছিলেন, ওখানের এক উকিল সাহেবের বউ মারা গেছে। কি মারা গেছে? বউ মারা গেছে। তো হুজুর শুনছেন ওনার বউ মারা গেছে, তো তাজিয়াতে গেছে ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য। তো উকিল সাহেবের বউ অনেক প্রিয় ছিল, সবারই বউ প্রিয়। বউ মারা যাওয়ার পরে খুব ভাঙ্গা পড়ছে। তো হযরত জায় বলতেছে, ওয়াকিল সাহেব आपकी अम्मी की इंतकाल हो गई। কি বলছেন? आपकी अम्मी की इंतकाल हो गई, আপনার মা মারা গেছে। अरे नहीं नहीं, आपका बाप का इंतकाल हो गया। अरे नहीं, अपना बाबा मारा गया। ना कोई बेटे का इंतकाल हुआ। अरे हजरत मेरी बीबी की इंतकाल हुई। কি বলছেন রাগ কইরা? আরে হযরত আমার বউ মরছে, আপনি কোন আমার বাপ মরছে, মা মরছে, পোলা মরছে, এটি কেউ মরে নাই, আমার বউ মরছে। अरे भाई वकील साहब, ये भी कोई गम परेशानी की बात है, पुरानी गई तो नहीं आ जाएगी, पुरानी गई तो नहीं आ जाएगी, क्या परेशानी। একটু হাসায় দিল। এটা হলো দুঃখ বেদনার সময় মুখে একটু হাসি ফুটায় না দেওয়া, এটাও নবীজির সুন্নাত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এটাই করছেন। কি করছেন? যাওয়ার পরে ওমর বলতেছেন, আজকে এমন একটা কথা বলবো যাতে হুজুরের এই গম্ভীর্য ভাবটা কেটে যায়। হুজুর বলছেন, হুজুর লাউ বিনতা জার খারিজা, লাউ বিনতা খারিজা ইয়াসআলনি নাফকা, যদি খারেজার কন্যা আমার কাছে নফকা চায়, মানে টাকা চায়, খরচ চায়। খারেজা ওনার শাশুড়ি, আমার শাশুড়ির মাইয়া মানে কি আমার বউ, যদি আমার কাছে এরকম কোন টাকা পয়সা চাইতো, একটা ঘাড়ের মধ্যে দিতাম। এটা করবার নবীজি আইসা দিছে। নবীজি হাসলেন। হাসার পরে নবীজি বললেন, হাউলাই হাউলি, এরা যে আমার আশেপাশে বসছে, এরা এই কারণেই বসছে। আমার কাছে কি চায়? নফকা চায়, টাকা পয়সা চায়, দুনিয়ার আরো সম্পদ চায়। এইটা বলার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আয়েশার কাছে গেছে, আয়েশার থাপ্পানি শুরু করছে। ওমর হাফসার কাছে গেছে, হাফসার মারা শুরু করছে। এই হুজুরের কাছে আর চাইবা, আর চাইবা না, সামনে আর সামনে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন। এই ঘটনার পর আল্লাহ তাআলা কি করলেন? আয়াতে তাখয়ীর নাযিল হইল। ইয়া নিসাআন নবী ইন কুনতুন্না তুরিদুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাদ দারাল আখিরা ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসানাতি মিনকুন্না আজরান আযীমা। এর আয়াত, আগের আয়াত হলো ইন কুনতুন্না তুরিদুনাদ দুনিয়া ওয়া যিনাতাহা। হে নবীর স্ত্রীগণ, যদি আপনারা দুনিয়া চান, দুনিয়ার চাকচিক্যতা চান, দুনিয়ার সম্পদ চান, তাহলে নবী আপনি বলে দেন, ফাতাআলাইন উমাত্তিউকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা। আসো, কে কে আসবে আসো, তাকে আমি ছেড়ে দিব, রাখবো না। কারণ নবীর স্ত্রী হইয়া দুনিয়া চাইবা, এটা নবীর স্ত্রী হওয়ার যোগ্যতা তোমার মধ্যে নাই, তোমাকে আমি মাইনাস করে দিব। কার সিদ্ধান্ত? নবীর স্ত্রীগণ দুনিয়া চাইছেন, আল্লাহ ধমক দিচ্ছেন, ধমক দিচ্ছেন। হে নবী আপনি বলে দেন, যদি দুনিয়া চাও ফাতাআলাইন, আসো আমার কাছে, উমাত্তিউকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা, সুন্দরভাবে তোমাদেরকে আমি বিদায় দিয়ে দিই।
হিরে দিব। আরো মজার ঘটনা, এই আয়াত নাজিল হওয়ার পরে নবীজি উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশাকে ডাকছে প্রথমে। কাকে? আয়েশাকে ডাকছে। আয়েশারে ডেকে বলতেছে, আয়েশা, আমি তোমার সামনে একটা বিষয় রাখতেছি, আমি তোমার সামনে একটা বিষয় রাখতেছি, তুমি এই বিষয় নিয়ে তাড়াহুড়া করবা না, সিদ্ধান্ত নিতে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করবা না, প্রয়োজনে তোমার বাবা মার সাথে পরামর্শ করবা। কাকে বলছে? আয়েশা। আয়েশাকে বলতেছে, আয়েশা, তোমার সামনে আমি একটা বিষয় পেশ করতেছি, তুমি সিদ্ধান্ত নিতে তাড়াহুড়া করবা না, প্রয়োজনে বাবা মার সাথে পরামর্শ করবা, এরপরে সিদ্ধান্ত জানাইবা। বলে, কি হুজুর কোন কোন? আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করছে, যদি আখিরাত চাও তাহলে থাকতে পারবা, যদি দুনিয়া চাও তাহলে মাইনাস। কি? হযরত আয়েশা বললেন, ইন্নী আখতারতুল্লাহ ওয়া রাসূলা ওয়ালাদ দারাল আখিরা, আমি আল্লাহ চাই, আল্লাহর রাসূল চাই, আখিরাত চাই, আমি দুনিয়া চাই। তবে হুজুর, আপনার কাছে আমার একটা আবদার। কে বলতেছে? কথা বুঝতেছেন আমার? বুঝা যায়? আম্মা জান আয়েশা বলতেছে, হুজুর, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, একটা রিকোয়েস্ট আপনার। কি রিকোয়েস্ট আয়েশা? হুজুর, অনেকে জানতে চাবে, যেহেতু আমাকে প্রথম ডাকছেন পরীক্ষার জন্য, আমি কি জবাব দিছি, এটা অনেকে শুনলে হয়তো আমার মতো জবাব দিয়ে দিবে। আপনার কাছে রিকোয়েস্ট, আপনি এই কথা কাউকে বললেন না, এই কথা কাউকে। কারণ দুই একজন যদি দুনিয়া চায় আর মাইনাস হয়, তাইলে 9 সংখ্যা কইমা যাইব। আপনারা 9 দিন পরে একদিন পাই, যদি 5 জন যায় তাইলে আপনারা আমি 4 দিন পরে আবার পাবো। কে বলতেছে? আম্মা জানা আয়েশা বলতেছে যে, হুজুর, আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি কাউকে বলবেন, আপনার কাছে একটা রিকোয়েস্ট। নবীজি বললেন, আয়েশা, আমি কারো কষ্টের জন্য দুনিয়াতে